আসসালামু আলাইকুম, আমি মিলাদুন্নবী রিয়া। আমরা ম্যাট্রিক্সের সেকেন্ড পার্ট নিয়ে আসছি। গত লেকচারে আমরা 51টা এমসিকিউ সলভ করছিলাম। এবার আমরা নেক্সট দেখবো কতগুলো আমরা পারি। চেষ্টা থাকবে আমাদের ম্যাট্রিক্স এবং নির্ণায়কের যতগুলো এমসিকিউ আছে আমরা সলভ করে দেওয়ার। আচ্ছা দেখো, প্রথমে যদি আমরা স্টার্ট করি, এখানে আমরা দেখতেছি যে আমাদের 51 নাম্বার অঙ্কটা কি ছিল। আমরা যদি একটু দেখি তাহলে দেখতে পাবা যেখানে দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, একটা এ আর একটা বি। এখন বলছে এ বি কত। তা আমরা দেখো অপশন আছে ক, খ, গ। আমরা বলছিলাম যে যখন গুণ করব তখন একটু আমাদের প্ল্যান সাজাইতে হবে, যে আসলে নরমাল আমরা গুণ করব না, আমরা সবগুলোকে গুণ করব না, আমরা দেখব যে আসলে আমাদের মিল কোথায় থাকে এবং পুরো গুণ করব না। দেখো প্রথমত যে এক, আমরা জানি এ বি যখন গুণ করবা তখন কি হবে, এই 1 2 1 0 এর সাথে গুণ হবে, তাহলে এককে 1 2 0 0 অর্থাৎ 1 1 1 1 1 সবার কাছে 1 আছে। এখন তুমি দেখো যদি আমি দ্বিতীয় কাজটা করি, অর্থাৎ আমাদের এখানে যেহেতু মিলাইতে হবে, এই বাকি পার্টগুলো মিলাইতে হবে, তুমি যদি করো তাহলে বুঝতে পারবা। দ্বিতীয় পার্ট যদি আমি আসি যে 3 4 এর সাথে আমি কি করব, 1 0 করব, তাহলে 3 3 4 0 0 অর্থাৎ 3 হবে। আর দেখো আমাদের এটা যদি আমরা সাজাই যে এগুলো আমাদের, কারণ দেখো এ বি যখন গুণ করব তখন দেখবা যে আমাদের এরকম একটা ফরমেশন আসবে গুণফলে। তাহলে আমরা যে জায়গাটা দেখাইলাম যে এই জায়গাটা, অর্থাৎ এই 3 4 এর সাথে যদি আমি 1 0 এটা গুণ করি তাহলে আসলে আমাদের এই পার্টটা আসা উচিত। দেখো 300 3 কে 3 4 0 0 3। দেখো এখানে কোথাও 3 নেই, এইটা আছে 3, এই যে দেখো এই পোরশনটা 3, তাহলে আমাদের শেষ। হ্যাঁ একটু ট্যাকটিক্যালি খেলতে হবে, যদি ট্যাকটিক্যালি খেলতে পারো তাহলে দেখবা যে অনেক সুন্দর ভালো কাজ করতেছো। দেখো তারপর সেকেন্ড কোশ্চেনটা আমাদের 52 নাম্বার। আমাদের 52 নাম্বারে কি বলতেছে, 52 নাম্বারটাতে আমাদের কি বলতেছে একটু যদি আমরা দেখি, এটা বলছে a ট্রান্সপোজ মাইনাস b ট্রান্সপোজ, অর্থাৎ ট্রান্সপোজ করার পর তোমাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে তুমি দেখো আমাদের 1 2 3 4 আছে, 1 2 3 4 এটা ট্রান্সপোজ যদি আমরা করি তাহলে আমাদের কি হবে 1 2 and 3 4 এরকম হবে, ব্যাপারটা এরকম যাবে। দেখো আচ্ছা এটা আসবে এরকম। এবার আসি এটা কি আসবে 1 0 0 1 1 0 0 1, এটা কি আসবে ট্রান্সপোজ যদি আমি করি তাহলে দেখা যাবে যে সেমই হবে, কারণ এটা আই ম্যাট্রিক্স। দেখো আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স। তা আইডেন্টিটি ম্যাট্রিক্স যদি আমি করি তাহলে তবু আসবে 1 0 0 1, অর্থাৎ এটাই আসবে। এখন যদি এইটাই আসে তাহলে তুমি দেখো আমাকে বিয়োগ করতে হবে, যদি আমার বিয়োগ করি তখন আমার কি রকম হবে 1 1 0, তারপর 3 0 2 0 4 4 3। তাহলে তুমি যদি দেখো প্রথমে 1 1 0, তাহলে প্রথমে 0 আছে, আচ্ছা 3 থেকে 0 বাদ দিলে 3 হবে, তাহলে 3 কোনটাতে আছে, এই যে এইটাতে আছে, অর্থাৎ আমাদের आंसर হবে খ। তো ভাইয়া দেখো এরকম করে যদি তুমি একটু ট্যাকটিক্যালি এমসিকিউ গুলো সলভ করো তাহলে দেখবে যে অনেক সুন্দরভাবে এমসিকিউ গুলো সলভ করতে পারো। নেক্সট ওয়ান দেখি আমরা 53 নাম্বার। এখানে যদি আমরা একটু আগাই নিয়ে আসি, আমাদের এখানে 53 নম্বরের কথা বলা আছে। 53 নম্বরে আমাকে কি চিন্তা করতে হবে, দেখো 53 নম্বরে ওকে আচ্ছা 53 নম্বর যদি আমরা এখন চিন্তা করি, 53 নম্বরে আমাদের কি কি আছে অ্যাকচুয়ালি। দেখো আমাদের এখানে বলছে এ একটা ম্যাট্রিক্স যেটা 2 বাই 2 বাই 2 বাই 2, বি একটা ম্যাট্রিক্স যারা 2 বাই 1, এটা 2 বাই 1। এখন বলছে এ এক্স সমান বি বলে, এ এক্স সমান বি। এখন এখানে তোমাকে দেখতে হবে যে ভাইয়া এ এক্স সমান বি, এইটা ফরম্যাট বলছে যে এক্স সমান বি হলে এক্স ওয়াই এর মান কত। তা প্রথমত ভাইয়া তুমি দেখো এ আর এক্স, এ আর এক্স যদি তুমি করো তাহলে দেখতে হবে এরকম 2 বাই 1 হবে, অবশ্যই 2 বাই 1 হবে। দেখতে 2 বাই 1 কেমনে হবে, একটু দ্রুত গুণগুলো করা শিখতে হবে যে ভাই আমি দ্রুত গুণ করতে পারতেছি কিনা। দেখো 0 এর সাথে x যদি গুণ করো তাহলে 0 হবে, y তাহলে উপরে y, কথা বুঝছো, উপরে y। তারপর যদি নিচে এখন গুণ করি 2x আর y এর মান 0, তাহলে নিচে 2x। আর b এর মান কত b এর মান কত b এর মান 1 1 and 2। দেখো তাহলে y এর মান আসছে 1 আর 2x এর মান 2, 2x এর মান 2 মানে কি x এর মান 1, x এর মান 1, তাহলে 1 1 যেটা আছে তাহলে আমাদের आंसर হবে 1 1। এখন ভাই আমি এটাতে কি রকম করে চিন্তা করছি, প্রথম ব্যাপার যদি আমি বলি বোঝাইতে চাই যে কেমনে আসলে কাজ করছি।
প্রথমত হচ্ছে যে গুণটা আগে বুঝতে হবে যে 2/2 আমরা এখানে যেটা বলতে চাইছি যে 2/2 একটা আছে আর একটা আছে হচ্ছে 2/1। তাহলে তুমি দেখো গুণফলটা অবশ্যই কি হবে, এটা মিলে গেল, গুণফল হবে 2/1। হ্যাঁ, 2/1, এই যে 2/1 দেখো 2/1। এগুলো গুণ করাগুলো একটু দ্রুত শিখতে হবে তাহলে পারবা। আচ্ছা, যদি এখন হচ্ছে আমরা হচ্ছে দেখি 54 নাম্বার আছে, 54 নাম্বার হচ্ছে আমরা একটু দেখবো যে 54 নাম্বার দেখে বুঝি কিনা। দেখো এখানে সেম ম্যাট্রিক্সে আমাদের হচ্ছে সেম ম্যাট্রিক্সে অর্থাৎ 54 নাম্বার যদি আমরা দেখি 1034 a স্কয়ার করতে বলছে। তো a স্কয়ার করার অর্থ হচ্ছে যে ওই ম্যাট্রিক্সটাকে হচ্ছে দুইবার গুণ করা। দুইবার গুণ করলে প্রথমটা কি হবে তুমি দেখো যে আমাদের এখানে কিন্তু আমরা অনেকগুলো হচ্ছে অপশন নিয়ে কাজ করতে পারবো, অপশন নিয়ে কাজ করতে পারবো। তা হচ্ছে এই যে 54 নম্বরে যদি আমরা অপশনের কথা বলতেছি, দেখো 1034, এখন 1034 1 এর সাথে 1 এ কিন্তু গুণ হবে, অর্থাৎ 1034 আমি যেটা বোঝাইতে যাচ্ছিলাম, দেখো যখন 1 এর সাথে 1 3 0 0, 1 এর সাথে 1 এই দিক দিয়ে যাবা, এই দিক দিয়ে নাম্বার, একক 1 3 0 0, অর্থাৎ প্রথমটা কিন্তু 1 হবে। তাহলে এখানে 9 আছে, দ্যাট মিন্স এটা হওয়া সম্ভব না। এখন লিটারালি হচ্ছে আমি তাহলে কোনটা দিয়ে ভাই টেস্ট করব, তুমি দেখো এই পয়েন্ট আছে 0, এই পয়েন্ট 0 আছে, এই পয়েন্ট আছে 15, অর্থাৎ এটাকে বলা হয় হচ্ছে দ্বিতীয় সারির প্রথম কলাম, অর্থাৎ 2 1। অর্থাৎ দ্বিতীয় সারির প্রথম কলামটা আমি আনার চেষ্টা করব, দেখি এইটা আনার উপায়টা কি। অ্যাকচুয়ালি আমাকে নিয়ে আসতে হবে, আমরা যদি একটু বলি যে আমাদের কোন জায়গাটা নিয়ে আসতে হবে, আমাদের নিয়ে আসতে হবে এই জায়গাটা। তো এই জায়গাটা ভাই আমি কেমনে নিয়ে আসতে পারবো সেটা আমাদের একটু শিখতে হবে। প্রথম কথা হচ্ছে যে ভাইয়া তুমি যখন এই বরাবর যাও তাহলে তোমার এটা হচ্ছে, কারণ এই বরাবর থেকে এই বরাবর গেলে, অর্থাৎ তুমি যদি এই ম্যাট্রিক্সটা থেকে, অর্থাৎ এটা আমার প্রথম সারিটা থেকে যদি দ্বিতীয় হচ্ছে তুমি দ্বিতীয় কলামটা, অর্থাৎ দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় কলামটা নিয়ে আসো গুণ করে, তাহলে কিন্তু তোমার এইটা পাবা তুমি। এটা তোমাকে বুঝতে হবে। যদি এই জিনিসগুলো তোমার জানা থাকে তাহলে দেখবে খুব দ্রুত পারবা। তাহলে বলো 1 0 0 4 কে 400, 1 0 0 4 0 0, তাহলে দেখো আমাদের এই 15 হচ্ছে না, তাহলে এটাও আর। এখন আসি এই দুইটার মধ্যে, এখন তোমাকে দেখতে হবে যে দুইটার মধ্যে আলাদা কোন পার্টটা। দেখো 10 10 9 16 15 16, তাহলে এই জায়গাটা হচ্ছে আলাদা। অর্থাৎ আমাকে রাইট নাও কি করতে হবে, তাহলে কাজ করতে হবে, এই জায়গাটা এখন বের করতে হবে। এখন এই জায়গাটা বের করার উপায় কি ভাইয়া? এই জায়গাটা বের করার উপায় একদম ইজি। তা হচ্ছে আমরা বলছিলাম যে তুমি কি করবা, এই দ্বিতীয় সারি থেকে তুমি হচ্ছে প্রথম কলাম নিবা, তাহলে তুমি নিচেরটা পেয়ে যাবে। তাহলে 3 কে 3 3 আছে 12, 12 আর 3 হচ্ছে 15, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে গ। খুব সুন্দরভাবে চলে আসবে। তো দেখো একটু ট্যাকটিক্যালি খেলতে হবে, একদম পুরো ম্যাট্রিক্সের গুণ না করে তুমি হচ্ছে জাস্ট একটা পয়েন্টের গুণ করতে পারো কিনা এটা তোমাকে শিখতে হবে। যদি তুমি পারো তাহলে ইনশাআল্লাহ দেখবা যে অনেক ভালো করবা, ঠিক আছে? তা আমরা যদি আসি নেক্সট গুলোতে, 55 নাম্বার আমাদের আছে। 55 নাম্বারটা এটাকে বলা হয় হচ্ছে ম্যাট্রিক্সের সমতা। এটাকে বলা হয় ম্যাট্রিক্সের সমতা। হ্যাঁ, তাহলে এইখানে একটা নিয়ম আপনাদের পরে মাথায় রাখবেন যে যোগ বিয়োগ এন্ড হচ্ছে সমতা। এই দুটার ক্ষেত্রে ভাই আমরা কি মনে রাখবো? প্রথম কথা হচ্ছে যে ভাই এই তিনটার ক্ষেত্রে আমরা হচ্ছে কি মনে রাখবো? মনে রাখবা যে অর্ডার বা ক্রম একই হতে হবে। অর্ডার বা ক্রম কি হতে হবে? একই হতে হবে। কেন অর্ডার বা ক্রম একই হতে হবে? তুমি যদি দেখো এই জায়গাটাতে যদি আমরা হচ্ছে লক্ষ্য করি তাহলে তুমি একটু দেখতে পারবা যে এটা হচ্ছে 2/2, এটা হচ্ছে 2/2, এটা হচ্ছে 2/2 ম্যাট্রিক্স, ঠিক আছে? দ্যাট মিন্স এগুলো প্রত্যেকটা পয়েন্ট সমান হবে। যেমন 2 সমান এই 2 হবে, x + y সমান হচ্ছে 4 হবে, x - y সমান হচ্ছে 2 হবে, 3 সমান 3 হবে, ঠিক আছে? তাহলে দেখো তো আমাদের এখানে হচ্ছে x + y সমান হচ্ছে তাহলে কত? x + y সমান হচ্ছে 4, এই যে এটা আর এটা। x y সমান হচ্ছে 4 আর x - y সমান হচ্ছে 2। তাহলে তুমি দেখো যোগ করলে কি হবে? x এর মান 4 2 6, তাহলে x এর মান 3 আসবে। কেমনে 3 আসবে ভাইয়া? কারণ হচ্ছে এই দেখো যোগ যখন করবো তাহলে 2x সমান 4 2 6, তাহলে 2x সমান 6, x এর মান হচ্ছে 3। x এর মান যদি 3 হয় y এর মান অবশ্যই কত হবে? 1 হবে। কারণ দেখো যোগ করলে 4 হয়, বিয়োগ করলে হচ্ছে 2 হয়। তাহলে দেখো মনে রাখবা x এর মান কিন্তু 3, x এর তাহলে 3,1 আমাদের এটা হবে কাজ। তাহলে 3,1, আচ্ছা 3,1। আচ্ছা এটা আর কোনো ভাবে ভাইয়া করা যেত কিনা? অবশ্যই করা যেত। তুমি দেখো আমি একটু আরেকবার দেখাই। আচ্ছা
আরেকটা ওয়েতে দেখাই, তাহলে হচ্ছে তুমি আরেকটু ক্লিয়ার হবা যে ভাই কিভাবে করাইতে যাচ্ছে। প্রথম দেখো, এই যে x প্লাস y এর মান হচ্ছে 4 আর x মাইনাস y এর মান হচ্ছে 2। তা তুমি দেখো এখানে যে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যা নিয়ে যোগ করবা, 3 আর কেউ 4। দেখো x আর y ফরম্যাটটা আগে আছে, x আগে আছে তারপর y। 3 আর 1 কত হয় 4, 3 আর 1 হচ্ছে 4, 3 আর 1 থেকে বিয়োগ মানে 3 আর 1 বিয়োগ করলে হচ্ছে 2 হয়। তো এটাও যায়। তুমি দেখবা খুব সুন্দরভাবে হচ্ছে যাচ্ছে। অ্যাকচুয়ালি তুমি যখন হচ্ছে কাজ করবা, এমসিকিউ সলভ করবা, তখন তোমার অ্যাপ্রোচের উপর ডিপেন্ড করবে যে তুমি কত দ্রুত পাচ্ছ, ঠিক আছে? এখন সেই 56 নাম্বার আমাকে এমসিকিউ বলছে যে ম্যাট্রিক্সি ব্যতিক্রমী হবে কিনা, মানে ম্যাট্রিক্সি ব্যতিক্রমী এম এর মান কত হলে ব্যতিক্রমী হবে। তা আমরা দেখো নেক্সটটা যদি আমরা দেখাই 56 নাম্বার হচ্ছে এমসিকিউ কিভাবে সলভ করতে হবে, তাহলে মনে রাখবা। আচ্ছা দেখো, মনে রাখবা ব্যতিক্রমী ব্যতিক্রমী শর্ত হচ্ছে মনে রাখবা নির্ণায়ক শূন্য, অর্থাৎ নির্ণায়ক শূন্য হবে। হ্যাঁ, আর অব্যতিক্রম হলে নির্ণায়ক শূন্য হবে না, ঠিক আছে? মনে রাখবা তাহলে ব্যতিক্রমী হওয়ার শর্ত হচ্ছে কি নির্ণায়কের মান শূন্য হবে। নির্ণায়কের মান যে শূন্য হবে তাহলে আমি কিভাবে অ্যাপ্রোচ করবো দেখো, আমরা একটু হচ্ছে দেখা দেব এই জায়গাটা। দেখো যে হচ্ছে আমাকে m এর মান বের করতে বলছে, রাইট? আমাকে বলছে m এর মান বের করতে। এখন তুমি দেখো এই জায়গায় আমি বসাবো। তা তোমরা তো জানো যে দুইটা ঘর থাকলে আমরা হচ্ছে মনে করো a b আর হচ্ছে c d আছে। তো এটা নির্ণয় কেমনে বের করি, আমরা জানি a d মাইনাস হচ্ছে b c। জানো তো আড়াআড়ি গুণ, পুরো আড়াআড়ি গুণ সিস্টেমটা তো জানা আছে সবার। তো দেখো তাহলে আমি এখানে কাজ করব কি, এখানে মান যেগুলো আছে ওগুলো বসাবো। যেমন দেখো এখানে দেখো 6 আছে, 6 আছে, -6 আছে, -6 আছে। তাহলে আমি 6 বসাই আগে দেখি। তো 6 যদি বসাও 6 - 2 কত হয় 4, 6 - 3 হয় কত 3। তো 3 আর 4 কত 12, 6 2 না 12, তাহলে 12 - 12 দ্যাট মিন্স 0। তাহলে এইগুলা অপশন হবে না, ঠিক আছে? মাইনাস গুলো হবে না, কারণ +6 দিয়ে যদি হয় তাহলে মাইনাস গুলো হচ্ছে না। এখন হচ্ছে আমি তাহলে কি করব, এখন আছে 1 আছে -1 আছে। তুমি দেখো 1 দিয়ে বসায় দেখো 1 - 2 দ্যাট মিন্স হচ্ছে কত, 1 - 2 মানে হচ্ছে -1। আচ্ছা 1 - 3 কত, -2। তাহলে গুণ করলে কত হবে 2, আর এদিকে কত 6 2 না 12, জীবনে তো শূন্য হবে না। তাহলে এটা যদি না হয়, অর্থাৎ হচ্ছে 1 নিয়ে আমরা করতেছি, 1 দিয়ে যদি না হয় তাহলে খ নাম্বার অ্যানসার হবে এই জি। এটাই হচ্ছে দেখো দিস ইজ কল অপশন টেস্ট। এই অপশন টেস্টটা যদি তুমি পারো ভাইয়া তোমাকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? আচ্ছা এখানে বলছে 57 নম্বর এমসিকিউ দেখো, বলছে যে কোনটি নির্ণয়। তা আমরা জানি যে হচ্ছে এটা কত 2/3, সারি দুটো কলাম তিনটা। তা আমরা জানি যে কখনো হচ্ছে বর্গ ম্যাট্রিক্স ছাড়া হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্সের হচ্ছে বর্গ ম্যাট্রিক্স নির্ণায়ক বের করতে গেলে বর্গ ম্যাট্রিক্স হতে হবে, তাছাড়া যাবে না। তাহলে এটা হবে না। তারপর হচ্ছে দেখো ডাবল চিহ্ন যাবে না। আমরা জানি নির্ণায়কের চিহ্ন হচ্ছে মডুলাস চিহ্ন ব্যবহার করতে হয়, দ্যাট মিন্স খ নাম্বার। তো দেখো সুন্দরভাবে হচ্ছে আমরা চাইলেই দেখো সুন্দরভাবে হচ্ছে আমরা পারতে পারি। এবার দেখো এইদিকে যেগুলো আছে, আচ্ছা আমরা একটু সিকোয়েন্সটা যাই, সিকোয়েন্স একটু মেইনটেইন করি। আচ্ছা এখানে 58 নাম্বার আছে, এই দিক দিয়ে আমরা আসলে কাজগুলো করবো। ওকে, তো হচ্ছে একটু বই ব্রিফটা একটু অন্যরকম। আচ্ছা আমরা যদি আসি আমাদের হচ্ছে 58 নম্বরে হচ্ছে আমাদের এখানে খুব সুন্দরভাবে সাজানো আছে যে 1 2 3 এখানে এ হচ্ছে 1 2 3 2 4 একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে 2/2। দেখো 2/2 বলছে এর ক্ষেত্রে এততম অনুরাশি। হ্যাঁ, এই অনুরাশি কথাটাতে আমি আপনাকে বলি আমাদের দুটো কথা বুঝতে হবে। একটা হচ্ছে অনুরাশি, আমাদের একটা বুঝতে হবে অনুরাশি, আর একটা ভার্সন হচ্ছে সহগুণক। কি বলতো, সহগুণক। তাহলে ভাইয়া অনুরাশি আর সহগুণকটাতে আমাদের কি বুঝতে হবে সেটা একটু বোঝাই দেই। প্রথম কথা হচ্ছে মনে রাখবা অনুরাশি মানে চিহ্ন ছাড়া, চিহ্ন ছাড়া, অর্থাৎ এটা চিহ্ন থাকবে না, চিহ্ন ছাড়া। আর সহগুণক কথাটার অর্থ হচ্ছে চিহ্ন সহ, চিহ্ন সহ। এখন চিহ্ন সহ যে বললেন ভাইয়া, আপনি চিহ্ন বের করবেন কেন? প্রথমে বেসিকটা আগে তো ঠিক করে নিতে হবে যে আমি চিহ্ন সহ হচ্ছে চিহ্ন সহ আসলে কারণটা আমি বের করবো কেমনে। প্রথম কথা হচ্ছে যে দেখবা এই যে 1 1 দেওয়া আছে, 1 1 দেওয়া আছে না, দেখো
1 1 দেওয়া আছে না? তোমার এখানে যে টার্মগুলো আছে যেমন জাস্ট লাইক আমি যদি এখন দিই যে a1 1 a1 2 a1 3 তারপর a2 1 a2 2 a2 3 তারপর হচ্ছে a3 1 a3 2 a3 3 এগুলো হচ্ছে আমাদের কি বলতো, এগুলো হচ্ছে আমাদের হচ্ছে ম্যাট্রিক্সের ভর্তি। এখন কথা হচ্ছে আমি যে বললাম যে চিহ্ন হয়ে বের করবো কেমনে, তাহলে মনে রাখবি যেখানে চিন্তাটা হচ্ছে এরকম যে 1 1, এই যে 1 1 1 1 কথাটার অর্থ কি, প্রথম মনে রাখবা প্রথম সারির প্রথম কলাম 1, প্রথমটা হচ্ছে সারি বোঝায়। দেখো এ 1 1 আছে, তা প্রথমটা হচ্ছে সারি, প্রথমটা হচ্ছে সারি, দ্বিতীয়টা হচ্ছে কলাম, ঠিক আছে, দ্বিতীয়টা হচ্ছে কি বলতো কলাম। তাহলে দেখো 1 1 কথাটার অর্থ হচ্ছে প্রথম সারির প্রথম কলাম, 1 3 কথাটার অর্থ প্রথম সারির তৃতীয় কলাম। তা দেখো তুমি কাজ করবে কি জানো, আমি তোমাকে বলি প্লাস মাইনাস চিহ্নটা বুঝাই দিই, যোগ করবা, যদি দেখো যোগ করার পর জোড় আসে তাহলে প্লাস হবে, বিজোড় আসলে মাইনাস হবে। 1 1 কত হয় 2, 2 হচ্ছে জোড় সংখ্যা, দ্যাট মিন্স প্লাস। 1 আর 2 3 বিজোড় সংখ্যা মাইনাস, 1 আর 3 4 জোড় সংখ্যা প্লাস, 2 আর 3 বিজোড় সংখ্যা মাইনাস, 2 আর 2 4 জোড় সংখ্যা প্লাস, 3 আর 2 5 বিয়োগ, 3 আর 3 6 প্লাস, 3 আর 2 5 মাইনাস, 3 আর 4 প্লাস। এই ব্যাপারগুলো হয়ে বুঝতে হবে, যদি এটা বুঝো তাহলে হয়ে যাবে। আর মনে রাখতে হবে যে অনুরাশির সহগুণকের ব্যাপারটা হচ্ছে, মনে করো আমি যদি 1 1 এর বের করি, যেমন 1 1 এর কথা বলছে, মনে রাখবো যে যেটা বের করতে বলবে তার সারি বাদ দিব, কলাম বাদ দিয়ে যে ম্যাট্রিক্সটা হয় সেটাই হচ্ছে কাহিনী। এটার হচ্ছে আমরা জাস্ট নির্ণয় বের করবো, ইজি। তো দেখো আমরা এখানে অনেকগুলো কথা বললাম, দেখে হচ্ছে আমরা এখন পারি কিনা এটা আমাদের মাথায় রাখতে হবে। তো দেখো আমাদের হচ্ছে দেখি আমরা হচ্ছে এবার পারি কিনা। আমার এটা হচ্ছে 2/2 ম্যাট্রিক্স, 1 1 তম অনুরাশি, 1 1 তম অনুরাশি মানে চিহ্ন লাগবে না, তাহলে 1 1 মানে হচ্ছে প্রথম রাশি প্রথম কলাম, এটা বাদ এটা বাদ, তাহলে 4, তাহলে দেখো 4 ঠিক আছে, তাহলে এক নাম্বার কথা ঠিক আছে। ট্রান্সপোজ করলে কি হবে 1 2 3 4, ঠিক আছে, এটাও ঠিক আছে, কারণ তুমি দেখো সারিগুলো কলামে যাবে, কলামগুলো সারিতে যাবে, 1 2 কলামে আছে, 1 2 সারিতে গেছে, 3 4 কলামে আছে, 3 4 সারিতে আছে, তো এটা ঠিক আছে। এখন 2a, এটা মনে রাখবা, শোনো এইটা অনেক ইম্পর্টেন্ট একটা লাইন, মনে রাখবা যে গুণের ক্ষেত্রে, হ্যাঁ, যে আমাদের মনে রাখতে হবে যদি হচ্ছে আমি মানে কোনো ম্যাট্রিক্সে গুণ করি তাহলে প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ করতে হবে। ম্যাট্রিক্সে গুণের নিয়ম হচ্ছে প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ করতে হবে, আর নির্ণায়কের গুণের নিয়ম হচ্ছে যে যদি কোনো সংখ্যা থাকে গুণ করবা কেমনে, তাহলে যে কোনো একটা সারি বা কলামে গুণ করতে হবে। তো দেখো এটা হচ্ছে 1 3 2 4, 1 3 2 4, 1 3 2 4 এর সাথে যদি আমি, এটা তো হচ্ছে একটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সে যদি আমি গুণ করি 2 দ্বারা, তাহলে 2 হবে 6 হবে, 2 2 4 হবে, 4 2 8 হবে। তো এইরকম তো নাই হইয়া, তাহলে এটা তো রং, তাই না, রং, এটা হচ্ছে রং। তাহলে আমাদের অ্যান্সার হবে 1 এবং 2। আমাদের অ্যান্সার কি হবে, অবশ্যই 1 2 3 রং করে দেওয়া আছে, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1 and 2, 1 and 2, এটা হচ্ছে আমাদের উত্তর। এখন যদি আমরা এদিকে আসি, আমাদের দেখো যে 65 নাম্বার হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বলছে। আমরা বলছিলাম ইনভার্স কেমনে করবা, নিয়ম হচ্ছে দেখো নিয়মটা হচ্ছে a ইনভার্স 1 বাই কি বলতো, যদি দুইটা হয়, আমরা বলছিলাম দুইটা দেখতে কেমন, অবশ্যই a b c d, এরকম যদি হয় তাহলে নিয়ম হচ্ছে a d মাইনাস b c। এটা এখানে নিয়ম লেখাই দিব, আর কিন্তু নিয়ম লিখবো না, ঠিক আছে। আর অ্যাডজয়েন্ট করার নিয়ম হচ্ছে কি, মনে রাখবা এটাকে বলা হয় মুখ্যকরণ, এই a d টাকে বলা হয় মুখ্যকরণ। তাহলে এই মুখ্যকরণের ভুক্তিগুলো এক্সচেঞ্জ হবে, এক্সচেঞ্জ মানে হচ্ছে বিনিময় হবে, মানে স্থান পরিবর্তন করবে। আর গৌণকর্ণ যেটা আছে c আর b, এদের হচ্ছে সামনে চিহ্ন চেঞ্জ হবে, তাহলে মাইনাস c এবং হচ্ছে মাইনাস b। তাহলে দেখো এইরকম হবে, আর কিন্তু কোথাও আমি দেখাই দিব না, জাস্ট করে দিব। তো দেখো 3 5 15 প্লাস 6 2 12, তো 15 আর 12 হচ্ছে 27। এখন আসি 3 5, 3 যাবে 5 এর জায়গায়, 5 যাবে 3 জায়গায়, 2 হবে মাইনাস 6 হবে, তাহলে দেখো প্রথমটাই হয়ে যাচ্ছে। তা আমরা এইভাবে ভেঙে হচ্ছে পারবো। তো 64 নাম্বার এবার দেখি, দেখো ইনশাআল্লাহ পাওয়ার কথা। প্রথম কারণ আমরা আগে কি করবো, আগে অর্ডার গুলা ঠিক করে নিব। দেখো এটা হচ্ছে 3টা সারি একটা কলাম, এটা হচ্ছে একটা সারি 3টা কলাম, এবং এটা হচ্ছে কি বলতো, এটা হচ্ছে 3টা সারি 3টা কলাম। প্রথম কথা হচ্ছে এ বি বের করা যাবে কিনা, অবশ্যই এ বি, মানে নির্ণয় কোনটি নির্ণয়যোগ্য। দেখো 3/1 এটা কিন্তু গুণ করা যাবে, কারণ দেখো আমরা জানি যে গুণ করার শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি একটা নিতে হবে। দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম 1, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি 1, তাহলে এ বি করলে 3/3 হবে, দ্যাট মিন্স 9 ক নাম্বার।
বলছে কোনটি নির্ণয়যোগ্য। আর বি প্লাস এ কেন হবে না, তো এখন ব্যাখ্যায় আসি যে বি প্লাস এ কেন হবে না। প্রথম কথা হচ্ছে যে যোগের নিয়ম হচ্ছে যে অবশ্যই অর্ডার সেম হইতে হবে। তাহলে দেখো অর্ডার দুটো সেম না, যোগ হবে না। এ মাইনাস সি সেম নিয়ম। বিয়োগের ক্ষেত্রে নিয়মটা কি বলতো, বিয়োগের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে কখনোই হচ্ছে তোমার কি করা যাবে না, অর্ডার সেম না হলে বিয়োগ করা যাবে না। সিবি কেন যাবে না ভাইয়া, কারণ সিবি দেখো 3/3 1/3 অবশ্যই হচ্ছে যাবে না, কারণ হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্স সারি একই না, এই কারণে হচ্ছে হবে না, এর জন্য ক অ্যান্সার হবে। তো দেখো আমরা তারপর যদি 63 নম্বরে আসি, ট্রান্সপোর্টের ক্রম কত, তাহলে এটা দেখো আগে যে কাজটা করতে হবে, 63 নম্বরে যদি আমরা দেখি যে আগে এই ট্রান্সপোজের নিয়মটা আগে বুঝতে হবে। যে অর্ডার বলছে, তাই অর্ডার দেখো দুটো সারি তিনটা কলাম, দুটো সারি তিনটা কলাম। তাহলে এখন কথা হচ্ছে ট্রান্সপোজ করলে কি হবে, আমি এটা একটু বলে দেই যে যদি এর হচ্ছে 2/3 ট্রান্সপোজ করলে সারি এর কলাম চেঞ্জ হয়ে যায়, তাই 3/2 হবে। ঠিক আছে, 3/2, তাই অ্যানসার আমাদের হবে 3/2। তাহলে দেখো খুব সুন্দরভাবে হচ্ছে আমরা পাচ্ছি। তারপর এখানে 62 নাম্বার বলছে, দেখো কি আছে, এটা হচ্ছে সারি দুইটা কলাম হচ্ছে তিনটা। তা মনে রাখবা যদি সারি এবং কলাম সমান হয় তাহলে তাকে বলা হয় বর্গ ম্যাট্রিক্স, আর না হলে তাকে বলা হয় আয়তাকার ম্যাট্রিক্স। তাহলে এটা আয়তাকার ম্যাট্রিক্স, রাইট। আচ্ছা, নির্ণায়ক আকারে প্রকাশ করা যায়, অবশ্যই না। মনে রাখবা যে নির্ণায়ক আকারে প্রকাশ করার জন্য অবশ্যই তাকে বর্গ ম্যাট্রিক্স হতে হবে, মানে সারি এবং কলাম সেম হতে হবে। এখানে বলছে যে 3/2 কলাম ক্রমে, অবশ্যই না, কারণ এটা হচ্ছে দুইটা সারি তিনটা কলাম, তাহলে এটাও না। তাহলে অ্যান্সার হবে আমাদের শুধুমাত্র ক। দেখো সুন্দরভাবে এইভাবে অ্যানালাইসিস করতে হবে যে কোনটা উত্তর কোনটা উত্তর না। ঠিক আছে, যদি আমরা এই ব্যাপারগুলো একটু দেখি তাহলে দেখবে খুব সুন্দরভাবে পাচ্ছ। হ্যাঁ, 65 পর্যন্ত আসছি। আচ্ছা, এই পর্যন্ত হলেই হবে, রাইট? আচ্ছা, এখানে দেখো আমাদের হচ্ছে এবার যেটা বলছে এটার সাথে আমরা পরিচিত, তা হচ্ছে 61 নাম্বার। আমরা একটু আগেই বলছিলাম সমতার কথা বলছিলাম, এই যে দেখো সমতা ম্যাট্রিক্স কত আসছে। তা সমতার ব্যাপারটা কি জানো তো, যে এখানে দেখো এটা হচ্ছে 2/3, এটা 2/3, এটা হচ্ছে 2/3, অর্থাৎ এই ম্যাট্রিক্সটা 2/3, ওই ম্যাট্রিক্সটা হচ্ছে 2/3। তাহলে তোমাকে কি করতে হবে, দেখো x+1 এটার তাহলে অবস্থানে হচ্ছে আছে 7। তাহলে দেখো তাহলে x এর মান কত হবে, 6 হবে। এটা ইজি, তাই না? দেখো আমরা সুন্দরভাবে পারলাম। এবার দেখো সাইডের কথা বলছে, এখানে হচ্ছে এটা কি 3/3 একটা ম্যাট্রিক্স, আর এটা হচ্ছে আইডেন্টিটি, এটাকে বলা হয় আইডেন্টিটি আই। মনে রাখবা আই 1 এর মতো কাজ করে, গুণের সময় মনে রাখবা এবি সমান হচ্ছে, তাহলে এবি সমান এখানে বলছে এবি সমান বিএ। আচ্ছা, সেম হবে এটার ক্ষেত্রে, এবি সমান বিএ হবে, বি ট্রান্সপোজ করলে i3 হবে। হ্যাঁ, এটা রাইট, কারণ ওই যে মনে রাখবা ট্রান্সপোজ ম্যাট্রিক্স যাই করো না কেন, আই এর আইডেন্টিটি যাই করো না কেন আই এ থাকবে। আর এবি সমান এ, এটাও রাইট, কারণ আমরা বলছিলাম যে আইডেন্টিটির সাথে এটা এ বি, এই বিটা হচ্ছে কি বলতো আই না, তাহলে এ হবে, তাহলে আমাদের ভ হবে। ঠিক আছে, আচ্ছা এখানে 59 নাম্বার বলছে হচ্ছে এ ইনভার্স করতে, ওই যে আগেরটা যেটা দেখলাম আমরা। আচ্ছা এটা একটু দেখে নিই, এখানে এ ছিল 1 3 2 4। আচ্ছা ইনভার্সটা আমরা এখান থেকে করে নিয়ে যাই, দেখি পারি কিনা। দেখো এ ম্যাট্রিক্সটা আছে হচ্ছে তোমার 1 3 2 4, এটা আছে। এ ইনভার্স করলে কি হবে, প্রথম আসি আগে কি হবে, আগে নির্ণয়কের মান 4 কে 4 3 2 6 -2, তারপর কি হবে 4 যাবে 1 আসবে -2 -6। মনে আছে নিয়ম কি বলছিলাম, বলছিলাম মুখ্যকর্ণের ভুক্তিগুলো হচ্ছে এক্সেন্ট হবে এবং হচ্ছে তোমার গৌণকর্ণের ভুক্তিগুলোর চিহ্ন পরিবর্তন হবে এবং হচ্ছে 1/-2, অর্থাৎ এখানে আমাদের কি নির্ণয়টা অ্যাড হবে। আর যদি আমরা দেখি এরকম হচ্ছে দেখতে কি আছে, হাফ দেওয়া আছে সব জায়গাতেই। ও আচ্ছা, এখানে তাহলে তুমি দেখো যে কোনটা মান হওয়া সম্ভব। আমরা দেখি যে এইখানে 2 থাকার কারণে এটা কিন্তু 3/2 হবে, এখানে কোথাও 3/2 দেওয়া নাই, এটা হচ্ছে -3 4 1 -2 হাফ আছে, এটা হবে না, হবে না। গ নাম্বারটা হবে, গ নাম্বারটা হবে, তো 59 এর হচ্ছে গ নাম্বার হবে, 59 এর হচ্ছে গ হবে। আমরা দেখি তাহলে 59 এ গ হবে। মোটামুটি আমরা এখানে 65 পর্যন্ত হচ্ছে করে ফেলছি।